নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো, আজকে একটা নতুন দিন। আজকে নতুন দিন থেকেই আবার ব্লগটা শুরু করলাম। এই দেখো এখন কটা বাজে দেখবে, এখন বাজে 9টা, মানে 9:45। আর এটা হচ্ছে যে বর্ষাকাল এত, যার জন্য কিছু শুকাচ্ছে না, যার জন্য এরকমভাবে রাত্রিবেলা সব মেলে রেখে দিই। এই একটা শুকায়নি, এই জন্য এটাকে মেলে রেখে দিয়েছি প্যান্টটাকে। আর এই দেখো বিছনার অবস্থা। আমার বর এইমাত্র ঘুম থেকে উঠলো, আমি অনেকক্ষণই আগে ঘুম থেকে উঠেছি। আমার পটি ব্রাশ করা সব হয়ে গেছে। আমি এখন ঘর মুছবো, বিছনাটা ঝাড় দেবো, ঘর মুছবো। ঘরও মোছা হয়নি, ঘরটা মুছে নেবো আর বিছনাটা ঝাড় দেবো। ঘরটা ঝাড় দিই, বিছনাটা ঝাড় দিইনি, তারপরে ঘরটাও ঝাড় দেবো। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। ওখানে থাক, তুই এখন একা নিয়ে ওকে মুছিয়ে দে। ওই গাড়ি থেকে ন্যাকড়াটা নিয়ে ওকে মুছিয়ে দে। গাড়ি খুলতে মনে হয়। চলো, ঘর ফর সব মোছা হয়ে গেছে। এবার ওই খাটের উপর যে জিনিসগুলো তুলেছিলাম, মানে খাটের তলায় রাখি, একটা গামলা, তারপরে টুল, এগুলো সব নিচে নামিয়ে নিলাম। এবার চলো সকালবেলা টিফিন করব। টিফিন করতে বসবো, একটুখানি করব
পরোটা, আর আগের দিনের পনির আর আলুর তরকারি ছিল সেটা গরম করে নিয়েছি, আর করে দেবো ওদের দুজনকে পরোটা করে। তাই জন্য রাত্রিবেলা পরোটাটা দিই না অত, কিন্তু সকালবেলার দিকে করে দেওয়ার চেষ্টা করি, তাও খুবই কম করি, অল্প তেল দিয়ে পরোটাটা করে দিই। আর এইদিকে ওদের ভাতটা হয়ে গেছে, সেটা নামিয়ে নিলাম। আর এইদিকে মানে পরোটাটাও করে নিচ্ছি একটা একটা করে তারপরে বসাবো রান্না। আর করছি 3টে ডিম সিদ্ধ, আমিও একটা খাবো আর ওদের দুজনকে 2টো দেবো, ছেলেকে আর আমার বরকে দুজনকে 2টো দেবো। আমি রোজ একটুখানি ডিম সিদ্ধটা দেওয়ার চেষ্টা করি, কেননা সারাদিন এত খাটে, এই জন্য একটুখানি ডিম সিদ্ধটা দেওয়ার চেষ্টা করি। যাই হোক, চলো পরোটাটা করে নিই, তারপরে খাবো, খেয়ে দিয়ে তারপর বসাবো রান্না। কেননা আজকে রান্না বেশি নেই, আজকে করব মাংসর ঝোল, কেননা আজকে রোববার না, কিন্তু যেহেতু আগের দিন চিকেন করিনি, রোববার তোমরা জানো, সেই জন্যই চিকেনটা এখন করছি। আজকে এনেছে সপ্তাহের মাঝখানে। ওই আমার বড়ো খেয়ে নিচ্ছে, আমার ছেলেও খেয়ে নিচ্ছে, ডিম সিদ্ধটা ছাড়িয়ে দিয়ে দেবো, আর আমিও খেতে বসে গেছি। আমি খাচ্ছি শসা আর একটা ডিম সিদ্ধ, সকালবেলার ব্রেকফাস্ট। তা চলো খাবারটা খেয়ে নিই, তারপর রান্না বসাবো। তো মাংসের আলুটা ভেজে তারপর মাংসটা কষিয়ে নেবো। মাংসটা বসিয়ে দিয়ে এবার হচ্ছে তোমাদের একটা জিনিস দেখাবো। মাংসটা কষাতে থাকি আর ওই দিকের কাজটাও করতে থাকি। এইদিকে নুন হলুদ পেঁয়াজটাও কষানো হয়ে গেছে। আর রোজকার মাংস কি দেখাবো, এর জন্য আর তোমাদের অতটা দেখাইনি, যেহেতু রোজের মতনই পাতলা ঝোলই করবো, এমন কিছু করব না মাংসের, এর জন্য তোমাদের আর দেখায়নি। চলো মাংসটা বসিয়ে দিয়েছি, দেখো তোমাদের বললাম না একটা জিনিস দেখাবো। এই দেখো তাল এনেছে, আমি এনেছি বাজার থেকে তালটা, আমি আমার বর গিয়ে নিয়ে এসেছি আর ও ছাড়াচ্ছে। আমি না এই তালের রসটা মানে যে কাইটা হয় না, ওই কাইটা বের করতে আমার খুব কষ্ট হয়, আর এইগুলো ছাড়াতে গিয়ে আমার নখের মধ্যে ঢুকে যায়। এর জন্য বরকে বললাম একটু ছাড়িয়ে একটু কাইটা বের করে দাও, তালের বড়া করব। কিন্তু আজকে আর তালের বড়া করা হবে না। এই দেখো মাংসটা কষছে, তত সময় আমি বেশি একটা মানে মাখা করব না, আজকে একটুখানি ঝোলঝোলই করব। এই ঢেকে কষাচ্ছি মাংসটা, কষে যাওয়ার সঙ্গে সঙ্গে এদিকে বর তালটাও ছাড়িয়ে নিচ্ছে। তালটা না মিষ্টি ছিল, বেশি কাই বেরায়নি, কিন্তু মিষ্টি ছিল তালটা। ওর না হাত ব্যথা করছে, এর জন্য বারবার করে হাতটাকে এসে করছে, নখ দিয়ে ছাড়াচ্ছে, তো নখগুলো প্রচণ্ড ব্যথা করছে। কি করব, খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। এর জন্য যেটা বলছিলাম তোমাদের, আজকে আর তালের বড়া করব না, কারণ নারকেল আর কলাটা আনা হয়নি। আজকে করব অন্য একটা জিনিস, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা, আর দেখো কেমনভাবে তালের পাল্পটা বের করে। এটাকে ভালো করে জলের মধ্যে চুবাতে হবে, অল্প জলেই একটুখানি চুবিয়ে রাখতে হবে, নাহলে না এই পাল্পগুলো বেরাবে না। অল্প জলের মধ্যে চুবিয়ে রাখলে এটা একটু নরম হয়ে যাবে, তখন পাল্পগুলো বেরাবে। তাই জন্য এই যে চুবিয়ে নিয়ে তারপর এটাকে ভালো করে 5-10 মিনিট চুবিয়ে রেখে দেবে। চুবিয়ে রেখে দেওয়ার পর তারপরে এটাকে দিয়ে পাল্প বের করবে। এই দেখো ও চটকিয়ে এবার এটা দিয়ে তালের পাল্প বের করবে। এরকমভাবে তালের পাল্পটা বের করলে আঁশগুলো বেরায় না, এর জন্য এরকমভাবে তালের পাল্পটা বের করবে। ও 2টো করে ছেলেকে দিতে যাবে, ছেলে স্কুলে যাবে। আজকে তার রোববার না, যে ছেলে স্কুলে যাবে না, কিন্তু ছেলে তো স্কুলে যাবে, এর জন্য ও ছেলেকে দিতে যাবে। আর একটা আটি, 3টে আটির তাল
আর একটা আটি আমি বের করে নেবো। বেশি ওকে করতে বলবো না, কেননা কাজের হাত, আর হাতটাও ব্যথা করে এটা করতে করতে। এর জন্য বললাম তুমি দুটো বের করে নাও, অত সময় আমি রান্নাটা করে নিই, তারপরে আমি আরেকটা বের করে নেবো। মাঝে মাঝে একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে ওটা নরম হবে আর পাল্পটাও ভালো বেরায়। এর জন্য মাঝে মাঝে জল দিয়ে দিচ্ছি আর ও এটাকে বের করছে। যাই হোক, চলো ওইটাও করে নিই, তত সময় আমি রান্নাটাও সেরে নিই। আবার ছেলেকে স্কুলে দিতে গেলে তখন আমাকেই আবার করতে হবে। ও করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছে। এই দেখো, শুধু মাংসের ঝোল করেছি আজকে, আর কিছু করিনি। আর হচ্ছে গিয়ে ও শুধু তো খাবে ছেলে আর আমার বর। গ্যাসটাকেও পরিষ্কার করে নেবো, আমার বর চলে গেছে ছেলেকে দিতে। আজকে বাইরে যা রোদ্দুর উঠেছে না, পুরো খাকা করছে রোদ্দুরে। এই জন্য আমি ভাবলাম যে তত সময় ঘরের কাজটাও সেরে নিই। আমারও একটা তালের পাল বের করা হয়ে গেছে। এই দেখো, 3টে বের করে এটা ময়লার ডিব্বার ঝুড়ির মধ্যে ফেলে দিয়েছি। আগে ছোটোবেলায় দেখতাম আমার বাবা মাকে এইগুলো মাটির মধ্যে পুঁতে রাখতো, আর লক্ষ্মী পুজো আসলে এটা তালের শ্বাস বার করতো। নমস্কার, আবার বিকাল হয়ে গেছে। এখন আবার বিকাল থেকে ব্লগটা শুরু করছি, কেননা তখন আর ব্লগ করার সময় ছিল না। ছেলেকে আনতে যাব, তারপরে বরকে খেতে দেবো, আমি খাবো, বেরাবো, এর জন্য আর তখন আর করার সময় পাইনি। আর এসেও অনেক তাড়াহুড়ো ছিল, ছেলেকে খেতে দিয়েছি, এসে বাসন ধুয়েছি, আর সময় ছিল না ব্লগ করার। এর জন্য আবার বিকাল থেকে ব্লগটা শুরু করছি। এমনিতেও ব্লগটা অনেক বড় হয়ে যায়, আর রোজকার জিনিস যেগুলো দেখানো সেগুলো দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশি কিছু দেখালে ব্লগটা হয়ে যায় বড়, এই কারণে বেশি বড় ব্লগ হলেও তোমরা দেখতে চাও না। এর জন্য আমি ভাবলাম যে বিকালবেলার থেকেই ব্লগটা শুরু করবো। বিকালবেলা করবো এখন রুটি। এই যে তাওয়া বসিয়ে দিয়েছি রুটি করার, এই যে তাওয়া বসিয়ে দিয়েছি, আর এই যে রুটি বেলবো, এই যে বসিয়ে দিয়েছি। আর সকালবেলা যেহেতু করেছিলাম মাংস, সেটাকে গরম করতে দিয়েছি। চলো, এটা হয়ে গেছে, এটা বন্ধ করে দিই, তারপরে এখন করব রুটি। চলো দেখতে থাকো ব্লগটা। মাংসটাকেও গরম করে নিয়েছি। এবার হচ্ছে বরের টিফিনটা বেড়ে নিচ্ছি। ছেলে তো এখন খাবে না বললো, ছেলে পড়তে গেছে, এর জন্য পড়ে এসে তারপরে ওকে খেতে দেবো। তত সময় আমি এই আমার বরের খাবারটা বেড়ে নিচ্ছি, বেড়ে নিয়ে ওকে খেতে, মানে ও নিয়ে যাবে টিফিনটা, যেহেতু ওর বিকালের ডিউটি, সেহেতু টিফিনটা ছেলে গিয়ে দিয়ে আসবে। চলো, রুটি হয়ে গেছে, আর এদিকে দেখো আমার স্যুপটা গরম বসিয়েছি, খাবো। আর বরের টিফিন বেড়ে নিয়েছি, এই দেখো টিফিন করা হয়ে গেছে। এবার করব একটা জিনিস, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, সকালবেলা দেখেছিলে তাল গুলেছিলাম, সেই তালটা দিয়ে আজকে ইসে করবো না, তোমার কি বলে, তালের বড়া করবো না, আজকে করবো তালের মালপোয়া। একটুখানি তাল, এখানে 1 বাটির মতো তাল তুলে রেখেছিলাম, আর বাদ বাকিটা ডিপে ঢুকিয়ে রেখেছি। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই বাটিটার মাপে আমি এই তালটা নিয়ে রেখেছি, আর এই বাটিটার মাপেই আমি সব সামগ্রী নিয়ে নেবো, এটার মধ্যে নিয়ে নেবো। চলো দেখতে থাকো।
এই দেখো 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, এই 1 বাটি সুজি নিলাম। আর এটার মধ্যে নিয়ে নেবো এবার 2 বাটি ময়দা। দেখো এই 1 বাটি ময়দা, 1 বাটি, এই দেখো এই 1 বাটি ময়দা, 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর এই দেখো 4-5টা এলাচ আমি একটুখানি এই হামল দিস্তাতে একটু থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর এই দেখো 2 প্যাকেট গুঁড়ো দুধ দেবো, এই 1 প্যাকেট আর এই যে 2 প্যাকেট। আর দেবো এই দেখো এটাকে ড্রাই রোস্ট করব, করে তারপর দেবো, দাঁড়া করে নিই তারপর দেখাচ্ছি। এই দেখো ড্রাই রোস্ট করে নিয়েছি এটাকে। এবার এটাকে একটুখানি এটা আমুল দিস্তার মধ্যে একটুখানি গুঁড়ো করে নিই, এটার মধ্যে একটু গুঁড়ো করে নেব। এই দেখো এটা একটু রোস্ট করে নিয়েছি, এবার এটাকে দিয়ে দেবো। একটু বেশি করে দিলে না ভাল লাগে গন্ধটা। আমি এটার মধ্যে নারকেল দিচ্ছি না, তোমরা চাইলে নারকেলও দিতে পারো। আমার কাছে এখন আপাতত নারকেলটা নেই, এর জন্য আমি নারকেলটা দিলাম না। আর এই দিয়ে দেবো একটুখানি নুন, 1 পিঞ্চ একটুখানি নুন দিয়ে দিলাম। এবার দুধ দিয়ে এটাকে গুলবো। দুধটা পুরোটাই লেগে যাবে। ও দাঁড়াও, এটা দেখো এটা আমাদের চিনি দিতে ভুলে গেছিলাম, এই জন্য চিনিটাও দিয়ে দিলাম। এই বাটির 1 বাটি দিলাম চিনি, লাগলে আবার দেব। আগে গুলে নিই, তারপরে যদি আবার লাগে তখন আবার দেব। ডালা ডালা থেকে যাবে। এই দেখো এটা গুলে রেখে দিয়েছি, এখন এইটুখানি থাক, এইটুখানি ঘনত্ব রেখেছি। আর একটু সুজি দিয়েছি তো, যদি জল লাগে তাহলে আবার জল দিয়ে এটাকে গুলবো। আর দুধ দেবো না, জল দিয়ে এবার গুলবো, এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখো আমার খাবারটা আমি বেড়ে নিয়েছি, চলো আমার খাবারটা আমি খেয়ে নিই, তত সময় ওটা রেস্টে থাকুক। ওটাও সময় হয়ে যাবে আর আমার খাবারটাও খাওয়া হয়ে যাবে। চলো দেখো বন্ধুরা, এটা আর একটুখানি জল মিক্স করেছি, করে এরকম পাতলা করেছি, কেননা নাহলে ব্যাটারটা ঘন হয়ে গেছিলো, যেহেতু সুজি দেওয়া আছে। দেখো এটা করেছি। আর এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তেল বসিয়ে দিয়েছি, মালপোয়া ভাজতে না অনেক সময় লাগে, এই জন্য সহজে আমি মালপোয়া ভাজি না। এই এখন থেকে বসলাম যে কখন হবে তার কোনো ঠিক নেই।
এই দেখো বন্ধুরা, কতগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে। এই দেখো মালপোয়া ভাজছি এখনো। এই যে এতগুলো হয়েছে মালপোয়া ভাজা, আর এই যে এইটুখানি ব্যাটার আছে এখন। তা চলো এইটুখানি ব্যাটারটা ভেজে নিই। আর এই দেখো মালপোয়াগুলো এরকম হয়েছে, আর কালকে নরম হয়ে যাবে মালপোয়াগুলো। আজকে একটু কড়কড়া রয়েছে, শক্ত রয়েছে, কড়কড়া হয়েছে, বেশ ভালোই লাগছে খেতে কড়কড়াটা। এই এই গরম গরম কড়কড়াটা খেতেও খুব ভালো লাগে। কালকে তো পুরো নেতিয়ে যাবে। আমার বর খুব ভালোবাসে এরকম মালপোয়া খেতে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বাড়ালাম না ভিডিওটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।